তো অনলাইনে সার্চ দিলাম ল জব দেখার জন্য, যে অনলাইনে ল রিলেটেড যারা এলএলবি করেছে, আইন পড়াশোনা করেছে যারা, তাদের জন্য চাকরির বাজারটা কীরকম আছে সেটা দেখার জন্য সার্চ দিলাম। তো বিডি জবসের এই অপশনটা ওপেন হলো, এই পেজটা আসলো। তো প্রথমে আমরা দেখলাম যে সিনিয়র এক্সিকিউটিভ লিগাল, এখানে 3 to 5 ইয়ার্স হচ্ছে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপর আমরা নিচের দিকে যাই, প্রত্যেকটাতেই দেখুন 1 year এক্সপিরিয়েন্স, মিনিমাম একটা এক্সপিরিয়েন্স থাকছেই। তো কীভাবে নতুন যারা এলএলবি কমপ্লিট করেছে তারা তাহলে কিভাবে চাকরিতে যাবে? তো আমি নিচের দিকে স্ক্রল করলাম, আসলে একটা অন্যরকম জিনিস দেখাবো, এই জন্যই আমি এটা স্টার্ট করেছি, এমনি না। এই যে দেখুন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এই ইউনিভার্সিটিটা হচ্ছে দিয়াবাড়িতে অবস্থিত। এটা শান্ত মারিয়াম ইউনিভার্সিটির ঠিক ওখানে যাওয়ার জন্য, মানে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি যারা চিনেন, সেখানে যাওয়ার ঠিক আগে এই ওয়ার্ল্ড ইউনিভার্সিটিটা রয়েছে। তো এখানে দেখেন, এখানে ওই যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে NA, তার মানে হচ্ছে নট অ্যাপ্লিকেবল। দ্যাট মিনস এখানে এক্সপিরিয়েন্স ছাড়াই আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। চাকরি পাবেন কি পাবেন না ওটা দ্যাট উইল বি ডিসাইডেড ইন দ্য ফিউচার, বাট at least you can apply for this position. ওকে, তো আমরা ভিতরে ঢুকে দেখি যে কী অবস্থা। তো ভিতরে এন্টার করলাম। আচ্ছা, বেতন দেখে তো অবস্থা খারাপ, মানে চক্ষু চড়ক গাছে। 30,574 টাকা দিয়ে স্টার্ট হবে স্টার্টিং স্যালারি, উইচ উইল বি আপগ্রেডেড টু 44,939 টাকা পার মান্থলি। আনবিলিভেবল অ্যামাউন্ট অফ মানি। যাই হোক, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক টাকা। তো এবার দেখি যে শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে। মাস্টার্স অফ ল, দ্যাট মিনস LLM চেয়েছে। তো LLM চাইলেই হয়। বার সার্টিফিকেটের জন্য বার সার্টিফিকেট নেই, মানে বার সনদটা নেই, এই জন্য কিন্তু অনেকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন না। অনেক চাকরি থেকে, মানে ল পড়েছেন কিন্তু চাকরিতে অ্যাপ্লিকেশনে সাবমিট করতে পারেন। বার সার্টিফিকেট চাই অনেকে, কোর্ট রিলেটেড অ্যাক্টিভিটি আছে সনদপ্রাপ্ত, তাদেরকেই চায়। তো এখানে দেখুন কোনো এক্সপিরিয়েন্স কোথাও চাওয়া হয়নি। দেখা যাক এক্সপিরিয়েন্স কোথাও চাওয়া হয়েছে কি না। এখানেও নেই, না কোথাও। এই যে টিচিং এক্সপিরিয়েন্স নট অ্যাপ্লিকেবল, দ্যাট মিনস কোনো টিচিং এক্সপিরিয়েন্স আপনার লাগছে না। সো আপনি কিন্তু চাইলে এই সার্কুলারটা দেখে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলতে পারেন। হ্যাঁ, বেশ ভালো হবে। অ্যাটলিস্ট আপনি কাজ না পেলেন, অ্যাটলিস্ট আপনি ট্রাই তো করতে পারেন। হ্যাঁ, আমার ছোটো বোন অ্যাপ্লিকেশন সাবমিট করেছে, তো এই আর কি।